এই শীতে সকাল সকাল বড়দের ওঠাই আর কি অনেক কষ্টের। তবে তার থেকে বেশি কষ্ট কি জানেন? ছোট ছোট বাচ্চাদের ঘুম থেকে ডুইকে বিছানা থেকে নামিয়ে স্কুলের জন্য রেডি করা। এটা যে কি পরিমাণ একটা কষ্টর সেটা আর কি মাই বোঝে। আমার প্রত্যেকদিন বুকের মধ্যে ফেটে যায় আমার ছেলেটাকে যখন ডেকে তুলি এই সকাল সকাল। এত শীত পড়েছে আমাদের এদিকে বলার কথা নয়। তো এই শীতের মধ্যে বাচ্চাদেরকে আসলে ওদের জন্য একটু কষ্টের হয়ে যায়। তারপরেও কিন্তু করার কিছুই থাকে না। স্কুলে তো যেতেই হবে। তো গতকাল কিন্তু আমাদের নাটোরে বেশ ভালো রকমের শীত পড়েছে। আর এই শীতের মধ্যে আমারও কোনো নাস্তা বানাতে ইচ্ছে হচ্ছিল না। বাসায় ব্রেড ছিল, ব্রেড, জেলি, সেই সঙ্গে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি ছেলের জন্য। আর একটু আদা চা করে নিলাম। সকালবেলা একটু আদা চা খেলে ঘুমটাও যেমন ভাঙে, আর শীতের সকাল যেহেতু গলায় একটু খুশখুশানি কাশি সবারই থাকে। তো চা খেলে এটাও দূর হয়ে যায়। ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার পরে প্রত্যেকদিন এই তো একই কাহিনী। বাসায় এসে দেখব হয়তো আমার মেয়ে প্রচণ্ড রকম কান্নাকাটি করছে, আর নয়তোবা যদি ফোন পায় হাতের কাছে ফোনটা নিয়ে বসে থাকবে। এই হচ্ছে আপনাদের ভাইয়া যাওয়ার পরে আমাদের সকালের কাহিনী। প্রত্যেকদিন একই অবস্থা। তো মেয়ের যেহেতু ঘুমটা এখনো পরিপূর্ণ হয়নি, ও মোটামুটি ৮টা-৯টা পর্যন্ত ঘুমাতো আগে। তবে এখন যেহেতু আমি চলে যাচ্ছি, যে ও একবার উঠে পড়লে আর ওকে ঘুম দেয়া হচ্ছে না। যার কারণে ও সকালটা একটু বেশি ডিস্টার্ব করছে। এই তো বিছানার মধ্যে শুয়ে শুয়ে মা মেয়ে একটু খুনসুটি করে নিলাম সকাল সকাল। আমার মেয়েটা কিন্তু প্রচণ্ড রকমের দুষ্টু এবং ওর মাথায় প্রচুর দুষ্টু বুদ্ধি। ও ভীষণ দুষ্টুমি করে। এই বয়সে আমার ছেলেটা ভীষণ শান্ত শিষ্ট ছিল এবং সাদাসিধা ছিল। যদিও এখনো সে সাদাসিধা, তবে আমার মেয়েটা বরাবরই অনেক চালাক চতুর। তো যাই হোক, মেয়ের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে মেয়ের ঘুমটা ভাঙার পরে রান্নাঘরে এসেছি। এই তো গরিবের ফ্রাইড রাইসটা করে নিলাম। গতকালের আগের দিনে কিছু ভাত বেঁচেছিল, সেটাই ভাজি করে নিয়েছি পেঁয়াজ কলি আর ডিম দিয়ে। তো সকালের নাস্তা করে এই দেখুন বাহিরের অবস্থা। গতকাল তো একদমই রোদ ওঠেনি আর বাতাসও ছিল। তো সবকিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো রকমের একটা ঠান্ডা পড়েছে। আর আমার গাছগুলোরও কয়েকদিন ধরে যত্ন নেওয়া হয়নি একদম। নিচে রাস্তার পাশে একটা চায়ের দোকান আছে, সেখান থেকে একদমই ছাই এসে আর ধুলাবালি এসে আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ। আমি একটু গাছ গোছালি পছন্দ করি, তাই আমার রুমের মধ্যেও কিন্তু বেশ কিছু গাছ আছে। তো গাছ রাখলে মনটা কেন জানি খুব ভালো থাকে। আর আগের দিন কিছু কলাই শাক নিয়ে আসছিলাম, তো সেগুলো এভাবে আমি বারান্দায় রেখে দিয়েছিলাম যেন কুয়াশাতে সতেজ থাকে। তো সেগুলোই কেটে বেছে নিয়েছি। এই তো, তবে কালাই শাকটা কিন্তু যত চিকন করে কাটা যায় ততই ভালো লাগে। তো আমি সেভাবে পারি না, তো যা পেরেছি তাই কেটে নিয়েছি। এখানে কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে শাকটা সেদ্ধ বসিয়ে দিলাম। পাশের চুলায় মশলা কষিয়ে নিয়েছি। পাবদা মাছ ভুনা করব। তো প্রথমে ভেবেছিলাম শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব, তারপরে একটা আলু একটু চিকন করে কেটে দিলাম। দিয়ে এখন আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে এই তো মাছগুলো দিয়ে দিয়েছি। আর পাবদা মাছ রান্না করতে গেলে তো আমার একটাই টেনশন থাকে, এত নরম মাছ একটু নাড়াচাড়া করলেই ভেঙে যায়। তাই যতটা সম্ভব হয় নাড়াচাড়া না করে রান্না করার চেষ্টা করি। তো মাছটা কষিয়ে নিয়ে এখানে পানি দিয়ে দিলাম অল্প পরিমাণ, যেহেতু পাবদা মাছ হতে বেশি সময় লাগে না। সাথে কুমড়ো বড়ি তো মাছ, শীতের সময় যে কোনো তরকারিতে কুমড়ো বড়ি না দিলেই নয়। তো যখন ঝোলটা ফুটে উঠেছে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। আর পাশের চুলায় কিন্তু আমি পেঁয়াজ আর রসুন বেরেস্তা করে এই তো শাকটা ভেজে নিচ্ছি। আমার মাছ রান্নাটাও প্রায় শেষ। আমি নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা আর ভাজা জিরা গুঁড়া দিয়ে এই তো মাছটা নামিয়ে নিলাম। আর এই তো দুইটাই তরকারি বলতে একটা শাক আর মাছের তরকারি আমার রান্না শেষ। আর এদিক থেকে রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল, তাই কিছুটা রসুন পেস্ট করে নিলাম। আমি এবার একটু বেশি করে রসুন কিনেছি, সেটাও বাড়ি থেকে আম্মু সুন্দর মতো একদম ছিলে পাঠিয়ে দিয়েছে। কারণ রসুনটা আমি ছিলতে পারি না, আমার ভীষণভাবে হাত জ্বলে। তো এভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে আমি ছুরি দিয়ে একটু দাগ কেটে নিলাম, এতে বরফ হয়ে গেলে আর কি এভাবেই আর কি ভাঙা যাবে। তারপরে খাওয়ার আগে আমি একটু আলু ভর্তা করে নিচ্ছি। আলুগুলো ভাতের মধ্যে সেদ্ধ করতে দিয়েছিলাম। ভাতের মধ্যে আলু সেদ্ধ বসালে সেই আলুর ভর্তাটা খেতে আমার বেশি ভালো লাগে। শীতকালে যে কোনো একটা ভর্তা না হলে কিন্তু দুপুরের খাবারটা কেন জানি জমে না। তো এই তো আলু ভর্তাটাও আমি করে নিয়েছি। আর একটু শুকনো মরিচ, ধনিয়া পাতা, একটু সরিষার তেল বাড়িয়ে দিয়ে আলু ভর্তা করলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই তো শাকের ওপরে 2টা শুকনা মরিচ দিয়ে এভাবে ডলে ভাত মেখে খেতে যে
কি মজা, বিশেষ করে শীতকালে। আর শীতের এই খাবারগুলো কিন্তু ভীষণ মিস করি যখন আর কি শীত চলে যায়। শাকের সঙ্গে পেঁয়াজ কলি এভাবে কাঁচা খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে সন্ধ্যার দিকে বাচ্চাদের জন্য একটু পাস্তা রান্না করতে এসেছিলাম। তো আমি এখানে চিকেন, ক্যাপসিকাম, মাশরুম, পেঁয়াজ এগুলা একটু টমেটো সস, সয়া সস, একটু আদা রসুন বাটা এগুলা দিয়ে একটু রান্না করে নিয়েছি। তারপরে আর কি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো ওর মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। আর এদিক থেকে একটু হোয়াইট সস বানিয়ে নিচ্ছি। হোয়াইট সস বানাতে আপনারা মোটামুটি সবাই পারেন। ওই তো একটু তেলের মধ্যে ময়দা ভেজে তার মধ্যে দুধ দিয়ে দুধের সঙ্গে কিছুটা চিলি ফ্লেক্স আর অরিগ্যানো সবকিছু গোলমরিচ এগুলা দিয়ে একটু গাঢ় হয়ে গেলেই আগে থেকে যে চিকেনের মধ্যে পাস্তাগুলো রান্না করে রেখেছিলাম সেগুলা দিয়ে দিলাম। আর সঙ্গে কিছুটা মোজারেলা চিজও দিয়ে দিলাম। দিয়ে সবকিছু নাড়াচাড়া করে চিজগুলো গলা পর্যন্ত মিশিয়ে আর কি নামিয়ে নিলাম। এই তো এখন সার্ভ করে নিচ্ছি। অনেকেই ভাবতে পারেন এতগুলো কেন, আমরা তো এতগুলো সদস্য না বাড়িতে। তো এই তো আমি তো বাটিগুলোর হিসাব দিয়ে নিই আপনাদের কাছে। তো 2টা বাটি যাবে আমার ছেলের কাছে, একটা ছেলের আর একটা ছেলের যে টিচার আছে তার, একটা যাবে পাশের বাসায়, একটা আমার হেল্পিং হ্যান্ডের, একটা আমার আর একটা আমার মেয়ের। এই হচ্ছে 6 জনের 6টা বাটি। তো এই ছিল আমার সারাদিনের কাজকর্ম নিয়ে একটা ভিডিও। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।